চলে এসেছি আবার গাছপালা নিয়ে। তো এখানে আমরা পুরনো বোতল দিয়ে টব তৈরি করেছি, ফুলের টব বানিয়েছি কিছু পাত্র দিয়ে, যেগুলো অলরেডি ইউজ করা হয়ে গেছে সেগুলো কেটে ঠিক মতো সাইজ করে নিয়ে এবং চারপাশে কিছু ছিদ্র করে দেওয়া হয়েছে যাতে করে জল জমে না থাকে যে গাছের গোড়াতে, যাতে করে শিকড়ে ক্ষতি হবে। এবং কিছু টবের পাত্রও নিয়েছি, আমরা ফুলের টব নিয়েছি প্লাস্টিকের। এবারে আমরা আগে চ্যানেলে দেখিয়েছিলাম আমার চ্যানেলে যে একটা আমরা জৈব সার তৈরি করেছিলাম, সেই সারটাকে আমরা প্রসেসড হয়ে গেছে, সেই সারটাকে আমরা সেই সারগুলো দিয়ে টবটাকে পূর্ণ করছি। ফুলের টব বানিয়েছি যাতে করে আমরা কিছু রসুন লাগাবো, আজকে রসুনের গাছ তৈরি করবো আমরা। সেই রসুনের মধ্যে অলরেডি অঙ্কুর বেরিয়ে গেছে, সেই অঙ্কুরগুলোকে আমরা অঙ্কুরিত রসুনগুলোকে মাটিতে পতিত করেছি এবং কলম করা দুটো গোলাপ নিয়েছি, গোলাপ গাছকে, সেই গাছটাকে এখানে আমরা সারের মধ্যে লাগাচ্ছি, প্রয়োগ করলাম। উপযুক্ত পরিবেশে রেখে দেওয়া হবে, এটা কিছুদিন পর দেখা যাবে এখান থেকে নতুন করে চারা গাছ বেরিয়েছে, নতুন করে গাছের বৃদ্ধি ঘটবে, বিটা বংশটাও সাইজে বাড়বে আকৃতিতে এবং মূলগুলো আস্তে আস্তে প্রবেশ করবে এবং তখন সেটা প্রয়োজনে অন্য জায়গায় আমরা প্লেস করে দেবো যাতে করে বেশি পরিমাণে ফলন হয়। তো সারটা ভালো করে তৈরি করেছিলাম আগে, সেই সারটাকে এখানে প্রয়োগ করা হয়েছে, জৈব সারটাকে। এছাড়া এখানে কোনো রকম কোনো অর্গানিক বস্তু দেওয়া আছে, এছাড়া কোনো রকম অজৈব সার দেওয়া হয়নি। এটা দিয়েই মাটি পূর্ণ করেছি। একটা লেবু গাছ ছিল, সেই লেবু গাছে তো দেওয়া হয়েছে।